দর্শক সমকাল লাইভে স্বাগত। যুক্ত আছি আমি সাইমন মুবিন পল্লব। আপনারা ইতিমধ্যে জেনেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আজ দেশে ফিরছেন। তার ফ্লাইটটি দুপুর 2:10 হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ল্যান্ড করবে। আমরা তারই অপেক্ষায় এই বিমানবন্দরের যে ভিআইপি টার্মিনালটি রয়েছে সেখানে অবস্থান করছি। আমরা যতদূর জেনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই গেট দিয়ে বের হবেন এবং তিনি বের হয়ে কিন্তু আজ রাতেই তার আসলে যে সরকার গঠন করার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের প্রধান হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন এবং শপথ গ্রহণ করবেন আজ রাতেই। এবং তার আগে কিন্তু এই এয়ারপোর্ট এরিয়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে বিমান বাহিনী, সেনাবাহিনী, আনসার সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখেছি আমরা এখানে। এবং এই যে বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল, তার সামনে কিন্তু সাংবাদিকদেরও ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আজ ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস কিন্তু বাংলাদেশে নামবেন ঠিক দুপুর 2:10 এবং তারপরেই কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সাথে এখানে কথা বলবেন। বিমানবন্দরের ভিতরে তিনি কথা বলবেন এবং বাইরে কিন্তু তার অপেক্ষায় সাংবাদিকরা আছেন। আমরা যতদূর জেনেছি অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান করার কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা আছেন, সমন্বয়ক সহ যারা শিক্ষক এবং বুদ্ধিজীবী শ্রেণী আছেন, তারাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান করার যে প্রক্রিয়া সেটির বিষয়ে মতামত দিয়েছেন। এবং তারপরেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দেশে ফেরার কথা আমরা শুনছিলাম, কালকে ডক্টর ইউনূস সেন্টার থেকে কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হয় যে আজ দুপুর 2টার সময় তার যে প্যারিস থেকে ছেড়ে আসা যে বিমান, সেই বিমানটি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। এর আগে দুবাইতে তার যে বিমানটি, পরিবহনকারী বিমানটি, সেটি সেখানে একটি ট্রানজিট নিয়েছে এবং সেই ট্রানজিট শেষে আবারও কিন্তু বিমানের যাত্রা শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে এসে পৌঁছাবেন। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। আরেকটি বিষয় আসলে আপনাদেরকে জানাতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু দেশেই ছিলেন। তিনি প্যারিস অলিম্পিকের অতিথি হিসেবে, বিশেষ অতিথি হিসেবে কিন্তু তিনি প্যারিসে গিয়েছিলেন এবং সেখানে তার একটি ছোট অস্ত্রোপচারও হয়েছে, যার কারণে তার দেশে ফিরতে কিছুটা বিলম্ব হয়েছে। কিন্তু আজ কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কি হবে, তাদের সরকার প্রধান কে হবে, যে ধরনের আলোচনা চলছিল, মানুষের ভিতরে কৌতূহল ছিল, সেই কৌতূহল কিন্তু কাটতে শুরু করেছে। আজ ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে আসলেই আজ রাতেই হয়তো তিনি রাষ্ট্রপতির সাথে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকারের যেই সরকার প্রধানের দায়িত্ব নেবেন এবং শপথ গ্রহণ করবেন বলে আমরা জেনেছি। আমরা তা একটু আপনাদেরকে আসলে দেখাতে চাই। এটি আসলে ভিআইপি টার্মিনালের বের হওয়ার রাস্তা এবং এই রাস্তায় এবং আশপাশের দৃশ্যটি যদি একটু দেখাতে চাই, বিমান বাহিনী, সেনাবাহিনীর যে সদস্যরা আছেন তারা কিন্তু এই স্থানের নিরাপত্তা জোরদারের পাশাপাশি কঠোর নিরাপত্তা বলয় এখানে গড়ে তোলা হয়েছে। প্রফেসর মোহাম্মদ ইউনূস আসলে আসার আর মাত্র কিছু সময় বাকি আছে। কিছুক্ষণের মধ্যেই তার বহনকারী বিমানটি কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। তারপরেই আসলে তাকে ভিআইপি প্রোটোকল দিয়ে এখান থেকে নেওয়া হবে। তার পরবর্তী গন্তব্য আসলে কোথায়, এখান থেকে তিনি কোথায় যাবেন, সে বিষয়ে আমরা কোনো এখন পর্যন্ত তথ্য পাইনি। যদি তথ্য পাই তাহলে সাথে সাথে আপনাদেরকে সেটিও জানানোর চেষ্টা করব। তবে আমরা যেটুকু জেনেছি, তিনি এখান থেকে বের হয়ে হয়তো রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসবেন এবং রাষ্ট্রপতির সাথে বৈঠক করেই সিদ্ধান্ত নেবেন যে আসলে পরবর্তী সরকারের কাঠামো কী হবে, কতদিন সে সরকারের মেয়াদ থাকবে, কারা সে সরকারের থাকবেন, সে বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত হবে হয়তো আজ রাতেই। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। আমরা যুক্ত আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই ভিআইপি টার্মিনাল রয়েছে সেখানে। আমরা যেমনটি শুরু থেকে বলছিলাম যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে, সে তার সরকার প্রধানের দায়িত্ব নেবেন এবং তার যে ভিআইপি প্রোটোকল, তিনি যে সরকার প্রধান হিসেবে, সেই প্রোটোকলের অংশ হিসেবেই কিন্তু আমরা এখানে নিরাপত্তা জোরদার করতে দেখেছি এবং এখানে কিন্তু আমরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের জোর পদক্ষেপ দেখছি। এবং এই যে ভিআইপি টার্মিনালের আশেপাশে কিন্তু
কিন্তু ব্যাপক নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা আছেন, বিমান বাহিনীর সদস্যরা আছেন এবং সাথে যে আনসার বাহিনী রয়েছে তারাও কিন্তু সতর্ক অবস্থানের দায়িত্ব পালন করছেন। কিছুক্ষণের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই পথ দিয়ে বের হবে। আমরা যতদূর জেনেছি টার্মিনালের ভেতরে তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন, সেখানে সরকারি সংবাদ মাধ্যম হিসেবে বিটিভি আছেন এবং অন্যান্য সংবাদকর্মীরাও তারা আসলে ভেতরে গেছেন, তাদের সাথে সেখানে কথা বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে তিনি এই আমার সামনের যে পথ সেই পথ ধরেই বের হয়ে তিনি কিন্তু বের হবেন। তার বহরটির গন্তব্য কোথায় হবে সেটি এখনো পর্যন্ত জানা যায়নি, তবে আমরা যতদূর জেনেছি তিনি এখান থেকে হয়তো রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন এবং সেখানেই রাত 8টায় তিনি শপথ গ্রহণ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের এবং সেখানে কিন্তু সরকার গঠনের পর সরকারের রূপরেখা কী হবে সহ অন্যান্য বিস্তারিত বিষয় আসলে তাকে জানা যাবে। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। আমরা যুক্ত আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আমরা জেনেছি কিছুক্ষণের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বহনকারী যে ফ্লাইট সেটি কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। এর আগে কিন্তু গতকাল রাতে প্যারিস থেকে তার বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। দুবাইগামী সেই ফ্লাইটের তিনি কিন্তু এখন ট্রানজিট শেষে আবার বাংলাদেশের পথে রওনা হয়েছেন। আজ যাত্রাবিরতি শেষে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি এই আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সেন্টার থেকে আমাদের যে তথ্যটি জানানো হয়েছে সেটি যদি আপনাদেরকে জানাতে চাই, দুপুর 2:10 তার বিমানটি এখানে ল্যান্ড করবে। এর আগে কিন্তু প্যারিস অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে কিন্তু ডক্টর ইউনূস প্যারিসে গিয়েছিলেন। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে, সে কারণে কিছুটা ফিরতে বিলম্ব হয়েছে তার। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ার পর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর যে সংকট তৈরি হয়েছিল, কে সরকার গঠন করবে তা নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা, কিন্তু সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান করার সিদ্ধান্ত হয়েছে। গত মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সমন্বয়কদের বৈঠকের সিদ্ধান্ত কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, আপনারা আসলে দেখাচ্ছিলাম এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন এবং এই এয়ারপোর্ট বা হযরত শাহজালাল বিমানবন্দরের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আপনাদের জানাচ্ছিলাম। পরবর্তী যে কোনো আপডেট পেলে সাথে সাথে আপনাদের সেটি জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সমকালের সাথে থাকুন। সর্বশেষ আপডেট পেতে ভিজিট করতে পারেন www.সমকাল.com ওয়েবসাইটে।